বনানীর গল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বনানী আপনাদের পড়ে শোনাই বিভিন্ন লেখকের লেখা ছোট গল্প। আজ আমি আপনাদের শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট্ট ভৌতিক গল্প কৌটোর ভূত। আজ শুনবেন গল্পটির প্রথম পর্ব। জয়তিলকবাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা অর্থাৎ ছোটরা ভারী খুশি হয়ে উঠতাম। তখনকার অর্থাৎ প্রায় 30 বছর আগের পূর্ববঙ্গের গা-গঞ্জ ছিল আলাদা রকম। মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্যক পৃথিবী। সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই, ভূত প্রেতেরও অভাব ছিল না। আর ছিল নির্জনতা। তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন, মেলা কাচ্চা বাচ্চা, মেয়ের সংখ্যাই অবশ্য বেশি। কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত, আসতো কালে ভদ্রে। বাড়ি সামাল দিত দাদু টাদু গোছের বয়স্করা। বাবা কাকাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয়ই ছিল না, তারা প্রবাসে থাকার দরুন। বাচ্চারা মিলে আমরা বেশ হই হুল্লোড়বাজিতে সময় কাটাতাম। তখন পড়াশোনার চাপ ছিল না, ভয়াবহ কোনো শাসন ছিল না, যথেষ্ট স্বাধীনতা ছিল। কিন্তু অভাব ছিল একটা জিনিসের, আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না। জয়তিলকবাবু দিতেন। আত্মীয় নন, মাঝে মধ্যে এসে হাজির হতেন। কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হতেন। কিন্তু যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানান রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন। মাথায় টাক, গায়ের রং কালো, বেটে আঁটো গরম আর পাকা গোঁফ ছিল তার। ধুতি আর ফতুয়া ছিল 12 মাসের পোশাক। শীতে একটা মোটা চাদর, সর্বদাই একটা বড় বোচকা থাকতো তার সঙ্গে। শুনতাম তার ফলাও কারবার, তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন। যা পান তাই কেনেন, যাকে পান তাকেই বেচেন, কোনো বাছাবাছি নেই। সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন। হাজির হয়ে দাদুকে বললেন, গাঙ্গুলি মশাই, এবার কিছু ভূত কিনে ফেললাম। দাদু কানে কম শুনতেন, মাথা নেড়ে বললেন, খুব ভালো, এবার বেচে দাও। জয়তিলক কাচুমাচু মুখ করে বললেন, সেটাই তো সমস্যা, ভূত কেনে কে? খদ্দের দিন না। খদ্দর? না বাপু, আমিও পারি না, স্বদেশীদের কাছে যাও। আহা, খদ্দর নয়, খদ্দের মানে গাহক। গায়ক? না বাপু, গান বাজনা আমার আসে না। জয়তিলক অগত্যা ক্ষান্ত দিয়ে আমাদের সঙ্গে এসে জুটলেন। কিন্তু ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা। ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা শোরগোল তুলে ফেললুম।